হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তোমাদের বন্ধু আমি তোমাদের মাঝে। আমি সকাল সকাল বেরিয়েছিলাম একটা কাজের উদ্দেশ্যে গন্তব্যস্থলে। তো যেতে যেতে ভিডিও করতে করতে হঠাৎ আমার এই কবিতাটা মনে পড়লো, তাই একটু কবিতাটা তোমাদের সামনে পাঠ করলাম। অসুখী একজন, কবিতার নাম। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায়, দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। 1 সপ্তাহ আর 1 বছর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। আর একটা পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশু আর বাড়িরা ক্ষুণ্ণ হলো। সেই মেয়েটি চলে গেল না। সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ বেতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে। উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ, সব চূর্ণ হয়ে গেল। জ্বলে গেল আগুন। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠগোলা, দোমড়ানো লোহার, মৃত পাথরের মূর্তি, বিশদ মাথা, রক্তের একটা কালো দাগ। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। কবিতা পাঠ করতে করতে আমার লক্ষ্য একটাই, আমার গন্তব্যস্থল। এবং ভিডিও করছি, তার সাথে সাথে আরও একটা কবিতা মনে দাগ কেটে গেল, সেটাই পাঠ করতে শুরু করছি। সিন্ধু তীরে কন্যারে ফেলিল যথা, জলের মাঝারে তথা, দিব্যপুরী সমুদ্র মাঝার। অতি মনোহর দেশ, নাহি তথা দুঃখ ক্লেশ, সত্য ধর্ম সদা সদাচার। সমুদ্র নিপতি সুতা, পদ্ম নামে গণজুতা। সিন্ধু তীরে দেখি দিব্য স্থান, উপরে পর্বত এক, ফল ফুলে অতিরেক। তার পাশে রচিল উদ্যান, নানা পুষ্প মনোহর, সুগন্ধি সৌরভতর, নানা ফুল বৃক্ষ সুলক্ষণ। তাহাতে বৈচিত্র্য টাঙ্গি, মেহরত্নে নানা রঙ্গি, তথা কন্যা থাকে সর্বক্ষণ। পিতা পুত্রে ছিল নিশি, নানা সুখে ফেলি হাসি, যদি শৈল সময় প্রত্যুষ। সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যানের অঙ্গে, সিন্ধু তীরে রইছে মাঞ্জস, মানতে কৌতুকবাসী। তুরিত গগনে আসি, দেখি চারি সখী চারিভিত, মাঝেতে যে কন্যাখানি রূপেবতী, রক্তাজিনী নিপতিতা চেতন রহিত। দেখিয়া রূপের কলা, বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ চিতে। ইন্দ্র শাপে বিদ্ধ ধরি, ক্রীবা স্বর্গ ষষ্ঠ করি, অচৈতন্য পড়িছে ভূমিতে। বেকত দেখি আঁখি, তেন সব বাসন সখী, বেথানিত হইছে কেশ বেশ। বুঝি সমুদ্রে নাও, ভাঙিল প্রবল বাও, মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ। চিত্রের পতলি সমা, নিপতিত মনোরমা, কঞ্চিত আছয় মাত্র শ্বাস। অতি স্নেহ ভাবি মনে, বলে পদ্মা ততক্ষণে, বিধি মোরে না কর নিরাশ। পিতার পুণ্যের ফলে, মনোহর ভাগ্যের বলে, বাহুকর কন্যার জীবন। চিকিৎসিমু প্রাণপণ, কৃপা কর নিরঞ্জন, দুঃখিনীরে করিয়া স্মরণ। সখী সবে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল, পঞ্চজনে বসনে ঢাকিয়া। অগ্নি জ্বালি ছেকে নাও, কেহ শিরে কেহ পাও, তন্ত্রে মন্ত্রে মহিষিধি দিয়া। দ্বন্দ্বচারী এই মতে, বাহুযত্নে চিকিৎসতে, পঞ্চকন্যা পাইলা চেতন। শ্রীযুত মগধ গুণী মহন্ত আরতি শুনি, হইল আলাও সূচনা। আসলে কবিতা পাঠ করতে আমার বরাবরই খুব ভালো লাগে। যেমন 3 পাহাড়ের কোলে, অন্ধকারে 3 পাহাড়ে, ট্রেনের থেকে নেমে হাওয়া বিলাসী 3 জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। জনমানবহীন স্টেশন, আকাশ ভরা তারায়, এমন একটি দেশ আসলে সকলে পথ হারায়। পথ হারিয়ে যায় যেদিকে, সেদিকে পথ আছেই। ঝর্ণা কাদর টিলা পাথর, বনভূমির কাছেই, বনভূমির ওপারে কোনো মালভূমির দয়। ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নের কথা হয়। পূর্ব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে, শক্ত সবুজ গাঁ ভেসেছে 3 পাহাড়ের কোলে। সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব? 3 পাহাড়ের নকশিকাঁথায় শিশুর কলবর,
আসলে কবিতা পাঠ করতে আমার বরাবরই ভালো লাগে, তাই আজকে পাঠ